তৃতীয় রোজার ইফতারি রেডি করতেছি। আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে রোজাগুলাও একটার পরে একটা হয়ে যাচ্ছে। ৩ টা রোজা হয়ে গেল চোখের পলকেই। কিভাবে যে একটা মাস চলে যাবে আসলে বোঝাও যাবে না। আর রোজার জন্যই যেহেতু সারা বছর অপেক্ষা করি। রোজার মাসটা কিন্তু মন থেকে অনেকটাই আনন্দ লাগে। আর রান্না-বান্না সবকিছু মিলাইয়া এতটা ব্যস্ত থাকা হয় যে একদম সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। আর আমরা তো ঘরের গৃহিণীরা একদমই সময় পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকে শুধু ইফতারি রেডি করব, আপনাদের সাথে আর গল্প করব। কারণ হচ্ছে আগে অনেকগুলো রান্না করে ফেলছি আমি, মুরগি, মাছ এগুলার ভিডিও করি নাই। তোরাজের হাতে মোবাইল ছিল, একদমই দিল না, খুবই কান্নাকাটি করছিল। পরে ভাবলাম যে থাক, ওরে আর কান্না না করাইয়া আমি রান্নাগুলাই কমপ্লিট করে দেই। আর যেহেতু তাড়াহুড়া থাকে সারাদিন একদমই সময় পাই না। সকালবেলায় তাজওয়ারের স্কুল থাকে, এবার স্কুল থেকে আসার পরে দেখা যায় ওরে একটু খাবার দেই। তাজু আর তোরাজ দুইজনকে খাবার দিয়া ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এর মধ্যে ফ্রিথার স্কুলের সময় হয়ে যায়। দুই ভাই আমার সাথে স্কুলে দিতে যায়, দুইজনই আমার সাথে। তো স্কুল থেকে আইসা দেখা যায় যে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু রেডি কইরা কাটতে কাটতেই ২টা ২:৩০ বাইজা যায়। তারপরে গোসল টোসল কইরা নামাজ পইরা এরপরে আসি রান্না করতে। প্রথমেই আমি রাতের খাবারটা রান্না করি, তারপরে ৫টার দিকে আসি ইফতারি রেডি করতে। ইফতারির সব কিছু আমি মানে রেডি কইরা নরমাল ফ্রিজে রাইখা দেই। ৫টার পরে আর কি বের করি, বের কইরা এরপরে আমি ভাজি পোড়াগুলা করি। তো এই ফাঁকে আলুর চপ, বড়া অনেক কিছুই ভাজি করে ফেলছি। আর এখন এটা মিষ্টি লাউ দিয়ে কুমড়ানি বানাচ্ছি। আর এখানে কাঁচামরিচগুলাও ভাজি করে নিতেছি। আর কাঁচামরিচটা প্রতিদিনই আমি এভাবে ভাজি করি। ইফতারির টাইমে একটু ভাজি পোড়া না হইলেই হয় না। আর আমার যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, এরা আশায় বইসা থাকে যে আম্মু ইফতারি বানাবে। এর জন্য প্রতিদিনই অল্প অল্প কইরা হলেও আমি ইফতারি রেডি করি। তবে চিন্তা করছি যে ১-২ দিন পরে পরেই করব। মাঝখানে একটু বিরতি দিব। কারণ এত ভাজি পোড়া খাইলে হয়তোবা অসুস্থ হয়ে যাবে এই গরমের মধ্যে। আর এই তো আমার ইফতারি রেডি রেডি করে টেবিলে নিয়ে আসলাম। এখন এই তো প্লেটে প্লেটে দিয়ে দিব। আমরা আবার প্লেটে নিয়েই খাই। একসাথে মাখাইয়া কখনোই ইফতারি খাওয়া হয় না। কারণ এটা কেউ পছন্দ করে না। আর যাই হোক, এখানে আমি শরবত বানাইতেছি পাতিলের মধ্যে। কি জানেন, ইসবগুলের ভুসি দেওয়া এটা না ঝগের মধ্যে দিলে কেমন জানি হয়, একটা আঠা আঠা ভাব, এটা উঠতেও চায় না। এর জন্য আমি পাতিলেই বানাইয়া ফেললাম। আর এই দিক দিয়ে তো আমার টুনটুনিটা ঘুরতেছে আর দুষ্টামি করতেছে, একটা ইফতারিও মুখে দেয় না, সব কিছু ফেলে দেয়। মুখে নিয়ে নিয়ে ইফতারিগুলো থুতু মাইরা ফেলে দেয়, মানে ওইভাবে খাওয়া বোঝে না, শুধু শরবতটা খায়। এর মধ্যে রুয়াবজা একদমই মুখে দেয় না, লাল কালার দেখা। আর এটা হচ্ছে সেহরিতে খাচ্ছি, চতুর্থ রোজার। আর এখানে মুরগির মাংস ছিল, শিং মাছ ভুনা আর গুঁড়া দুধ। এই তো আমাদের সেহরির খাবার দাবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেভাবে দিন পার করতেছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আর রমজান মাস মানেই তো মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সত্যি সারাদিনের ব্যস্ততা, আবার সেহরি ইফতারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।